নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভাদ্র মাসের বিশেষ দিনে মানে অমাবস্যার দিনে আমাদের মধ্যে এই পোড়া পিঠা তৈরি করে। এই কলা পাতা পিঠে কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এখানে তালটা আগে থেকে করে রেখেছিলাম, কালকে কিভাবে তাল সংরক্ষণ করব সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে দেখিয়েছি। এবার এর ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, আর এই বাটির মাপেই কিন্তু সব কিছু নেব। এখানে দেখো 1 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি ময়দার জন্য এখানে হাফ বাটি সুজি নিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা মাপটা মনে রাখবে, সঠিক মাপ হলে পিঠেটাও খুব সুন্দর হবে। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম, এর সাথে হাফ চামচ মৌরি দিয়েছে। আমার কাছে মৌরির গন্ধটা খুব ভালো লাগে। প্রথমে লবণ ও মৌরিটা একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি চিনি নিয়ে নিলাম, মানে মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমি 3 চামচ মিষ্টি নিয়েছি, এর কম বেশি হলে কিন্তু অসুবিধা নেই। এবার এই মিষ্টিটা একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটা কলা নিয়েছি, কলাটা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এই পিঠের মধ্যে কিন্তু অবশ্যই একটা কলা দিতে হবে, কলা না দিলে এই পিঠেটা কিন্তু সুন্দর ফুলবে না। কলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি তাল নিয়ে নিলাম, তালটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না। প্রথমে আমি 2 হাতা তাল নিয়েছি। এবার তাল, কলা ও ময়দাটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে দেখো আর একটু তাল লাগবে, আর প্রথমে বলেছিলাম আমি কিন্তু একটুও জল দেব না। এর মধ্যে আর একটু তাল আমি নিয়ে নিলাম। এইভাবে সুন্দর একটা সফট ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু আমি মোটা ব্যাটার তৈরি করব না, মিডিয়ামভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। যত ফেটানো সুন্দর হবে এই পোড়া পিঠাটা কিন্তু ততটাই খেতে লোভনীয় হবে। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, কারণ সুজি দিয়েছিলাম, সুজিটা সেট হতে কিন্তু একটু টাইম লাগে। এর মধ্যে আমি পাতাটা রেডি করে নেব। এখানে আমি কলা পাতা নিয়েছি, এটা হলো বিচে কলা পাতা। বিচে কলা পাতার মধ্যে করলে কিন্তু ভালো, আর আমাদের মধ্যে নিয়ম বিচে কলা পাতার মধ্যেই করার। তোমরা যদি এই কলা পাতা না পাও যে কোনো কলা পাতার মধ্যে কিন্তু করে নিতে পারো। এবার কলা পাতাটা আমি একবার ধুয়ে নিয়েছি, আর একবার আমি কলা পাতাটা এইভাবে মুছে নিলাম। মুছে নেওয়ার পর কলা পাতা দেখো আমি একটুখানি তেল মাখিয়ে নেব, তাহলে কিন্তু পিঠাটা এই কলা পাতার গায়ে লেগে থাকবে না। এইভাবে সব কটা কলা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এখানে ব্যাটারটা নিয়ে নিলাম। দেখো ব্যাটারটা কিছুক্ষণ রাখাতে কিন্তু সুজিটা অনেকটা ফুলেছে। আর একবার হাত দিয়ে এইভাবে ব্যাটারটা সুন্দরভাবে আমি ময়াম দিয়ে নেব, আর ব্যাটারটা যতটা ময়াম দেওয়া সুন্দর হবে এই পিঠেগুলো ততটাই ফুলবে। এখানে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে আমি একটা চামচ নিয়ে আসলাম। চামচ দিয়ে এই পাতার মধ্যে আমি 2 চামচ করে ব্যাটার নিয়ে নেব। ব্যাটারটা তোমরা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো। এবার এই চামচ দিয়ে একটুখানি এইভাবে ছড়িয়ে নিলাম। এখন আমি এই পাতাটা উল্টিয়ে এর উপর দিয়ে ভাঁজ করে দেবো। দেখো ভাঁজ করে হালকা হাতে একটু চাপ দিয়ে দেবো, তবে ব্যাটারটা কিন্তু পুরো পাতার মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এইভাবে করলে কিন্তু পাতাটার খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের আর একটা পাতা করে দেখাচ্ছি। এই দেখো পাতার মধ্যে আবার আমি 2 চামচ নিয়ে নিলাম, এর কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে এবার পাতাটা উল্টে এভাবে চাপ দিয়ে নিলাম। চাপ দিয়ে নিলে পুরো পাতার মধ্যে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে আমি সব কটা পাতা রেডি করে নেব। বন্ধুরা এখানে দেখো 5টা পাতা আমি রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার গায়ে প্রথমে কিন্তু এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার একটা একটা করে আমি 3টে পাতা এর মধ্যে নিয়ে নিলাম। একসাথে কিন্তু সবগুলো পাতা পোড়ানো যাবে না। এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে রেখে দেবো। 6 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো পাতাগুলো কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে হালকা হাতে এইভাবে উল্টে দেবো। এই সময় কিন্তু তাওয়াটা প্রচণ্ড গরম থাকে, খুব সাবধানে এই কাজটি করতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একইভাবে রেখে দেবো। 6 মিনিট পর দেখো কি সুন্দর হয়েছে পাতা পোড়াটা। এবার এই পাতা পোড়াগুলো আমি নামিয়ে নিলাম। একইভাবে এই পাতাগুলো আমি পুড়িয়ে নেব। এখানে দেখো সব কটা কিন্তু পাতা পিঠেও তৈরি হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম।
এখন আমি তোমাদের একটু খুলে দেখাচ্ছি। দেখো পাতাটার থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে দিচ্ছে, তেল মাখাতে কিন্তু পাতার গায়ে লেগে যাচ্ছে না। আর দেখো কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। প্রতিটা পাতার থেকে আমি দেখো পাতা পুরা পিঠাগুলি আমি এইভাবে বের করে নিচ্ছি, আর পাতার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, খুব সহজেই পাতার থেকে তুলে যাচ্ছে। আজকে আমি খুব সাধারণভাবে এই পাতা পোড়া পিঠাটা তৈরি করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।